কোনো কারণবশত আপনার ব্যাংকের পাসবুকটি ফুলফিল হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু পুনরায় আবার নতুন ব্যাংকের পাসবুকের জন্য যে কোনো ব্যাংকে অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আজকের অ্যাপ্লিকেশন লেখাটি আপনি যদি একবার দেখে নেন তাহলে কিন্তু যে কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন, শুধু ব্যাংকের অ্যাপ্লিকেশন নয়, আপনি পোস্ট অফিস কিংবা আপনার যে লোকাল হচ্ছে আপনার পুলিশ স্টেশন কিংবা ব্লক কিংবা আপনার যে কোনো অফিসার র্যাঙ্কে যে কোনো ফর্মাল লেটার লিখতে গেলে কিন্তু আপনি সহজেই এই ধরনের লেটার বা অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারবেন সাবজেক্ট সহ। তো কীভাবে এটা করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেবো। আজকে বিশেষত আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে ব্যাংকের ম্যানেজারকে কীভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবো। আজকের বিষয় হচ্ছে যে রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট ওল্ড পাসবুক, অর্থাৎ পুরাতন পাসবুকটাকে নতুনভাবে আপনি যদি আবার নিতে চান, অর্থাৎ নাম্বার একই থাকবে, আপনাকে আরেকটা পাসবুক দেওয়া হবে। তো এটার জন্য অ্যাপ্লিকেশন। তবে আজকের লেটার রাইটিংটা যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু যে কোনো লেটারে আপনি ইংলিশে খুব সহজে লিখতে পারবেন। এছাড়াও আমি একটা চ্যাট জিপিটি ইউজ বলে দেবো যেখান থেকে আপনি লিখে খুব সহজে কাজটি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যায় আজকের ভিডিওটি। তবে তার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আপনি আমার প্লেলিস্ট ভিজিট করতে পারেন। অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন সোহেল স্যার, অথবা এখনই আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে আসতে পারেন এবং সেখানে দেখবেন কন্যাশ্রীর উপস্থিতি বিভিন্ন সরকারি যাবতীয় যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে এবং কিছু এডুকেশন রিলেটেড ভিডিও যেমন কম্পিউটার ভিডিও এবং আমাদের একাডেমিক যে সাবজেক্ট ওয়াইজ যে ভিডিও হয় সেগুলো কিন্তু আপলোড করে রাখা আছে, আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটাকে শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু দ্য ব্যাংক ম্যানেজার, আজকের বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন পাসবুকটিকে চেঞ্জ করে নতুন পাসবুক কীভাবে পাওয়া যাবে। তো এখানে দেখুন টু দ্য ব্যাংক ম্যানেজার, তারপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আপনি কিন্তু এটাকে চেঞ্জ করে আপনি এটাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা বা পিএনবি বা গ্রামীণ ব্যাংক যে কোনো ব্যাংক আপনি এখানে লিখতে পারেন। তারপর এখানে রয়েছে খাসপুর বিদ্যালয় যেটা রয়েছে, এই ঠিকানাটা আপনি কিন্তু চেঞ্জ করে নেবেন। এই ঠিকানাটা কিন্তু আপনার ব্যাংক যেখানে লোকেটেড সেই অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দেবেন। তারপর সাবজেক্ট, চিঠির বিষয়বস্তু হচ্ছে যে রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট ওল্ড ব্যাংক পাসবুক, পুরাতন ব্যাংকের পাসবুক পরিবর্তন করার জন্য একটা আবেদনপত্র। এটা কিন্তু সাবজেক্ট ভ্যারি করে বিভিন্ন বিষয়ের উপর। তো আপনি কি বিষয়ের জন্য লেটারটি লিখছেন তার উপর ডিপেন্ড করবে। তো এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে সেটা এখানে দেবেন। যেমন যদি বলা হয় যে অ্যাপ্লিকেশন ফর রিওপেন ক্লোজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে আপনার হচ্ছে যে পুরাতন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেটা রিওপেন করার জন্য অ্যাপ্লিকেশন, অথবা অ্যাপ্লিকেশন ফর ক্লোজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরকমভাবে লিখতে হয় সাবজেক্টগুলোকে। এখানে ডিয়ার রেসপেক্টেড স্যার, এখানে লেটারে যেটা প্রথমে রয়েছে এটা সেম থাকবে, স্যার কিংবা ম্যাম দেবেন স্ল্যাশ দিয়ে, ডিয়ার রেসপেক্টেড স্যার ম্যাম। এমনটা নয় যে আপনাকে কম্পিউটার টাইপ করে করতে হবে, আপনি চাইলে পরে কিন্তু খুব সহজে এটাকে হাতে লিখেও করতে পারেন। আপনি এই ফরম্যাটটাকে দেখে নিন এবং এটাকে আপনি হাতে লিখে করতে পারেন। অথবা যদি আপনার কম্পিউটার থাকে কিংবা আপনি কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে ভাবছেন, তাহলে ডিসক্রিপশনে এই পুরো টেক্সট ফাইলটা আমি দিয়ে রেখেছি। এই পুরো টেক্সট ফাইলটাকে অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটে দেওয়া আছে, আপনি চাইলে পরে এডিট করে কাজটি করে নিতে পারবেন। তারপর এখানে রয়েছে আইএম দিয়ে নিজের নাম দেওয়া আছে, কাস্টমার অফ ইউর ব্রাঞ্চ এবং আপনার শাখার একজন কাস্টমার। তারপর বলা হচ্ছে যে আই এম রাইটিং টু রিকোয়েস্ট টু রিপ্লেস মাই এক্সিস্টিং ব্যাঙ্ক পাসবুক ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার, নষ্ট হয়ে যাচ্ছে না, আমি কিন্তু আমার পুরাতন ব্যাংকের পাসবুকটি চেঞ্জ করতে চাইছি। মাই অ্যাকাউন্ট ডিটেলস আর গিভেন বিলো, এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, দেন এখানে লিখবেন প্লিজ চেঞ্জ মাই ওল্ড পাসবুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। দেন এখানে দেখা হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর প্রম্পট অ্যাটেনশন। তারপর এখানে সিঙ্কলি লেখা আছে, এখানে কিন্তু সিগনেচার হবে দাগের এখানে এবং ডেটটা এখানে লিখে দেবেন। এই হচ্ছে পদ্ধতি। এবার আমি বলি যে অন্যান্য অ্যাপ্লিকেশন কীভাবে লিখবেন। তো বিশেষ করে আপনারা গুগলে এসে চ্যাট জিপিটি সার্চ করবেন। যখনই আপনারা গুগলে এসে চ্যাট জিপিটি সার্চ করবেন তাহলে কিন্তু আপনার একটা চ্যাট জিপিটি .openai.com ওপেন হয়ে যাবে। এখানে একটা ফ্রি অফ কস্ট এটাকে আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন লেটার আপনি বলবেন সে কিন্তু লিখে দেবে, অর্থাৎ এআই ফরম্যাটে, রোবোটিক ফরম্যাটে কিন্তু সে লিখে দেবে। আপনি যদি ইন ডিটেল লিখতে পারেন ভালোভাবে, প্রম্পট দেওয়া বলা হয়, মানে আপনি যখন প্রশ্ন দেবেন চ্যাট জিপিটিকে তখন কিন্তু খুব কেয়ারফুলি দেবেন, অর্থাৎ প্রম্পট যেভাবে দেবেন সেভাবে ও রেজাল্ট দেবে। তাই আমরা এখান থেকে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে পারি। এখানে আপনি যদি চ্যাট জিপিটি আইডি না থাকে তাহলে এখান থেকে কিন্তু আইডিটা আপনি খুলে নিতে পারেন। যেমন আমার এখানে লগ ইন করা আছে সোহেল শেখ নামে, তো আমরা কিন্তু অলরেডি লগ ইন করে রেখেছি। তো আমি যদি এখান থেকে যদি চ্যাট জিপিটিকে বলি যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, ধরুন আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছি, যে এখান থেকে বলা হলো যে একটা অ্যাপ্লিকেশন লিখতে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য, ঠিক আছে, সেটাই আমি বলছি ধরুন। তো আমি এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি, এখানে ধরুন আপনি লিখবেন, এখানে প্রম্পট দিলেন যে এখানে হয়তো আপনি দিলেন একটা টেক্সট দেবেন, যেমন আমি এখানে দিয়েছি। এখানে দেখুন বলা আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি, দেন আরেকবার ওকে আমি লিখে দিচ্ছি। কি প্রম্পট দিচ্ছি দেখুন, অ্যাপ্লিকেশন টু ব্যাঙ্ক ম্যানেজার টু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর রিপ্লেস মাই ওল্ড পাসবুক। এখানে এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম দিতে পারেন। যখন আপনি সেন্ড মেসেজে ক্লিক করবেন ও কিন্তু কাজ শুরু করে দেবে। তো আপনার দেখুন লিখতে শুরু করেছে একটা মেসেজ লেটার। তো লেটারটা অনেকটা বড় করে দিয়েছে, আপনি যদি বলেন যে এটাকে শর্ট করতে তাহলে এখান থেকে লিখে দেবে। আপনি এখানে লিখবেন শর্ট দিস লেটার। এটা খুব সহজ চ্যাট জিপিটি ইউজ করা। তো এ দেখুন আরও শর্টে কিন্তু করে দিচ্ছে, একদম ছোট করে দিচ্ছে। যদি বলেন যে এটাকে এক্সপ্যান্ড করতে তাহলে এখান থেকে এক্সপ্যান্ড লিখবেন, আরও বড় করবেন,
আপনি পুরো কাজটা মোবাইল থেকেও করতে পারবেন। তো আমি যেহেতু এক্সপ্যান্ড লিখেছি তাহলে একদম ইন ডিটেল লিখবে এবং অনেক বড় করে লেটারটি লিখবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এবং যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারেন। শুধু আজকের ব্যাংকের এক্সাম্পল হিসেবে আমি দেখালাম, চ্যাট জিপিটি 3.5 আপনি ফ্রিতে ইউজ করতে পারছেন এবং এটা খুব পপুলার একটা মানে এআই টুলস বলা যেতে পারে। তো আপনারা সবাই এটাকে ইউজ করতে পারেন, এমনকি এখান থেকে কোডিং ডিকোডিংও করা যায় এখান থেকে। যদি আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবে সার্চ করে নেবেন, অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা চ্যাট জিপিটিকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, কী করে ব্যবহার করতে হয় আপনারা জানতে পারবেন। যাই হোক, তো এই ছিল আজকের টপিক। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো সেলসের চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। সকলকে বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।